कल से एसआईआर शुरू होने वाला है वेस्ट बंगाल। কেন হচ্ছে? আমি অত প্রশ্নে যাব না, একটু টেনশন তো হবেই। কি দরকার? আমি এখন যে পরিস্থিতি দেখছি কি কারণে? এটা দরকার ছিল, এটা ভারতবর্ষে পুরো গোটা এটা না হলে অনেক সমস্যা হয়ে যেত। নির্বাচন কমিশন কি করলো? এগুলো ফালতু। কেন করলো? প্রায় 3.5 মাস পর প্রকাশ পেল চূড়ান্ত ভোটার তালিকা, যাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছিল সাধারণ মানুষের মনে যে এই চূড়ান্ত তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাবে না তো, বা যারা অবৈধ তাদের নাম এখানে থাকবে না তো। সেখানেই দেখা যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা সেটি প্রকাশ পেয়েছে। একদিকে অ্যাপ্রুভড ভোটার, পাশাপাশি যারা ডিলিটেড এবং বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটাররা রয়েছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা শুনানিতে গেছিলেন, যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, তারা কি ভাবছে, তারা কতটা খুশি, বা তাদের মনে কি কোনো প্রশ্ন রয়েছে এই এসআইআরকে নিয়ে, চূড়ান্ত তালিকাকে নিয়ে? আসুন তাদের সাথে কথা বলে তাদের বক্তব্য আমরা শুনবো। সত্যি কথা বলতে কি, আমি এখনো দেখিনি, আর আমার নাম থাকবে না কেন, টাকাটাই স্বাভাবিক। এখন আমি চেক করে দেখিনি, কোনো চিন্তা ছিল না। কিন্তু এসআইআর হবে তো আমার দেশে, আমি ভারতবর্ষে আছি, পশ্চিমবঙ্গে এসআইআর বেরোবে, চিন্তার কী আছে? এই নিয়ে কোনো যে ফর্ম দিয়েছে ফিল আপ করে জমা দিয়েছি, কোন টেনশন, আমি এখনো চেক করে দেখিনি। আমাদের নাম থাকবে না থাকার কী আছে? সত্যি কথা বলতে এই মুহূর্তে কোনো মতামত নেই। কারণ তারপরে আজকালকার যে সিচুয়েশন, সেখানে একজন মানুষের মতামত থাকাটা অনেক সময় খারাপভাবে দেখা যায়। তো সেইভাবে দেখতে গেলে কোনো মতে মতামত নেই। বা যদি কোনো ট্রান্সপারেন্টভাবে জিনিসটা আর কি লোকজনকে বলা যায় যে আচ্ছা এই জন্য বিচারাধীন আর এরমভাবে রিপোর্ট পাওয়া যাবে, তাহলে আই থিঙ্ক বাকি লোকজনের একটা সুবিধা হবে। আমি এখন যে পরিস্থিতি দেখছি, বিজেপি নির্বাচন কমিশন পুরো গোটা, ঠিক আছে? হ্যাঁ, বিহারে যে নিয়মটা প্রযোজ্য হয়েছে সেটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য করছে না, ঠিক আছে? এই জন্যই তো মমতা ব্যানার্জি প্রত্যেক পশ্চিমবাংলার মানুষ হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে, কমিশনের ডানা ছেটে দিচ্ছে। সুপ্রিম কোর্টের যত বিচারক আছে তাদেরকে দিয়ে এই যে লাস্ট যে পেন্ডিংটা রয়েছে, হ্যাঁ, মানুষের হয়রানি, হ্যাঁ, ঠিক আছে, মানুষ ঝোলা নিয়ে, প্রত্যেকটা কাগজ নিয়ে, নিজের কাজের ক্ষতি করে, পারিবারিক অসুস্থতা মানুষকে নিয়ে, অ্যাম্বুলেন্স বাস কিছুতে বাদ যায়নি। যাদের 100 কাছাকাছি বয়স তাদেরকে নিয়েও গেছে শুনানিতে, ঠিক আছে? এর থেকে দুঃখের আর কিছু নেই। নিশ্চয়ই কোনো ভুল ভালো আছে কাগজে, যার ফলে বিএলওরা ইয়ে করেছে। নাহলে বিএলওদের তো এখানে তো দোষ দিলে তো চলবে না। পুরো নিশ্চয়ই তাদের ডকুমেন্টসে কোনো ভুল ছিল, হয়তো এমন কোনো ডকুমেন্ট ছিল যে যেটাতে হয়তো কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনও হতে পারে। অবশ্যই খুশি, কেন খুশি হব না? এটা তো দরকার ছিল, এটা দরকার ছিল এটা ভারতবর্ষে। এটা না হলে অনেক সমস্যা হয়ে যেত। এর জন্য আমি খুবই খুশি, আমার দিক থেকে আমি খুবই খুশি। প্রাইম মিনিস্টার আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দিয়েছে, প্রাইম মিনিস্টার নিজের ক্যাবিনেট মিনিস্ট্রিকে সাপোর্ট করে বসিয়েছে। তাহলে কি হলো? দুটো ভোট, প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেট মিনিস্টার, আর অপোজিশন লিডার অফ অপোজিশন একটা, তো 2:1 অলওয়েজ থাকবে। তো ওনার অ্যাপয়েন্টমেন্টটা কি ঠিকঠাক? উনি আমাকে জাজ করছে যে আমি বৈধ ভোটার কি না, তাই নয়? আর এই যে সিস্টেমটা তৈরি হলো কি কারণে? আমি যাদের নেক্সট ইয়ারে যারা ভোট দিয়েছে তার ভোট পেয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এস্টাবলিশড হয়েছে, তাই না? তো তারা যদি তার ভোট পেয়ে যদি তারা ভ্যালিড হয়, তো ওই ভোটার লিস্টে যারা ভোট দিয়েছে তারা কেন ভ্যালিড না? তাদেরকে কোশ্চেন মার্ক করার কি অধিকার দিয়েছে? আগে গভর্নমেন্ট জনগণের কাছে ভুল স্বীকার করুক। দেশের বর্ডার, দেশের সীমান্ত অঞ্চল রক্ষার দায়িত্ব আমার। আমি ভুল করেছি, আমার ভুলে বাইরের লোক ঢুকছে। তোমার ঘরের দরজা তুমি খুলে রেখেছো, তাই বাইরের লোক ঢুকেছে, তুমি সিকিউরিটি ঠিক করে দিতে পারোনি। আগে তুমি দেশের জনগণের কাছে ক্ষমা চাও যে আমার ভুলে বাইরের লোক ঢুকে গেছে, আমি ভুল স্বীকার করছি, এইবার এই ভুলটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করবো। আগে ওটা বলো, দেন তারপরে প্রসেস তো ঠিকই আছে, তাই না? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও যেন সাধারণ মানুষের মনে কিছুটা প্রশ্ন থেকে গেছে। অনেকেই মনে করছেন এই যে 60 লক্ষ ভোটার যাদের আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কবে এই তালিকাভুক্ত হবে, বা তারা আদৌ কি ভোটাধিকার পাবে? আবার অনেকে
খুশি হচ্ছেন, তারা মনে করছেন তাদের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়, তারা বৈধ ভোটার, তাদের ভোটাধিকার হারায়নি। অর্থাৎ একদিকে যেমন ক্ষোভও দেখা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি কিছুটা খুশি বা শান্তিও দেখা যাচ্ছে সাধারণ মানুষের কথায়। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।